কবলে সুকান্ত মজুমদারের কনভয়। কলকাতা থেকে ধুবুলিয়ায় দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় গোবিন্দপুর 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। দুরন্ত গতিতে আসা একটি বাস কনভয় ধাক্কা দেয় বলে অভিযোগ। গাড়ি নিয়ে আসছিলাম, কনভয় নিয়ে, হঠাৎ রাস্তার মাঝখানে ব্যারিকেড করে নাকি রাস্তার কাজ হচ্ছে, অথচ সেখানে সিভিক ভলেন্টিয়ার নেই, কোনো পুলিশ। একটি বাস হঠাৎ সামনে যেতে যেতে স্লো হয়ে যায় এবং আমাদের পাইলটকে এক পাশে চেপে দেয়। পাইলট ব্রেক চাপতে বাধ্য হয়। আমাদের গাড়িও পাইলটের হাত থেকে ধাক্কা বাঁচানোর জন্য সাডেন ব্রেক চাপে এবং বেঁচেও যায়, যে ধাক্কাটা লাগেনি। কিন্তু আমাদের পেছনে যে গাড়িটি ছিল, সেই গাড়িটি যেহেতু পুরো বিষয়টি তার চোখের আড়ালে হচ্ছে ড্রাইভারের, সে দেখতে না পাওয়ায় সে ব্রেক করার পরেও, এমার্জেন্সি ব্রেক করার পরেও প্রায় 50 মিটার মতো গাড়িটি স্কিড করে আসে এবং আমাদের গাড়িকে ধাক্কা মারে। ওই মোড়টায় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম একটা বাস, এনাদের গাড়িটা আগে আসছিল, বাসটা এনাদের ওভারটেক করছে। তখন এই বাসটায় একটা গার্ডওয়াল ছিল, রাস্তার কাজ করছিল। ওই গার্ডওয়ালটা দেখে পিছনে যে গাড়িটা ছিল, মানে সুকান্ত মজুমদারের, সেই গাড়িটার সামনের যে গাড়িটা, উনি ব্রেক করে দিয়েছে বাসটার কারণে, যেহেতু ওভারটেক করছে। তখন ওই গাড়িটা ব্রেক করার পরে আরেকটা যে পিছনে গাড়ি ছিল, সেইটাও এই গাড়িটাই যে পিছনে দেখছেন, এই গাড়িটা এসে সোজা সুকান্ত মজুমদারের গাড়ির সঙ্গে মারল। ঘটনায় সুকান্ত মজুমদার রক্ষা পেলেও গুরুতর জখম হন তার নিরাপত্তা রক্ষী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। জখম নিরাপত্তা রক্ষীকে নিয়ে যাওয়া হয় ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর অবজারভেশনে রাখা হয় নিরাপত্তা রক্ষীকে। তাকে দেখতেও যান সুকান্ত মজুমদার। এবং এই ভয়াবহ অ্যাক্সিডেন্টের পরেও আমরা বেঁচে গেছি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব। আর সিকিউরিটি পার্সোনাল আহত হয়েছে, আমার ক্যামেরাম্যান আহত হয়েছে, তিনজন মোটামুটি আহত হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। গত বছরের এপ্রিলে কর্মসূচি থেকে ফেরার সময় কলকাতায় দুর্ঘটনার মুখে পড়ে সুকান্তর কনভয়। এই নিয়ে দ্বিতীয়বার। বারবার কেন দুর্ঘটনা, তদন্ত চাই, দাবি সুকান্তর। আপনার কোন জায়গায়? আমি বেঁচে গেছি, ভাগ্য ভালো। আচ্ছা, এটা কি মনে করছেন, কি করা উচিত? তদন্ত হওয়া উচিত। বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন আমার সাথে, সেটা তদন্ত হওয়া উচিত। লোকপ্রিয় সাংসদ মাননীয় শ্রী সুকান্ত মজুমদার, দলের রাজ্য সভাপতি, এবং মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী যেভাবে সরকারের লাগাতার বিরোধিতা করে চলেছেন এবং একটা শক্তপোক্তভাবে এই সরকারের মোকাবেলা করছেন, তাতে তো এই সরকারের রাতের ঘুম চলে গেছে, এটা তো বলার কোনো জায়গা নেই। তো সেটা নিছকই দুর্ঘটনা, না এর পেছনে কোনো অভিসন্ধি বা যদি অন্য কিছু থেকে থাকে, সেগুলো আমরা খোঁজ নেব, নেতৃত্ব বিষয়টা দেখবে। ক্যালকাটা নিউজ।